আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস। হ্যাঁ, আপনার এবং আমার পছন্দের ফ্রাইড রাইস। সো চলেন কী কী সবজি নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে রান্নবো, কোনো ঝামেলা নাই, আপনাদেরও অনেক সুবিধা হবে রান্নায়। সো আমি এখানে গাজর কেটে নিচ্ছি কুচি কুচি করে, ছোট ছোট পিস করে, এবং কিছু চিংড়ি মাছ নিচ্ছি যেন একদম মানে খেতে মজা লাগে। তারপরে ক্যাপসিকাম, ব্রোকলি, তারপর হচ্ছে একটা পেঁয়াজ কি মানে বেশি ছোট ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজ। তারপরে হচ্ছে বাঁধাকপি আর মটরশুঁটি আর চাল একসাথে আমি গরম দিব। এখানে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে আমি 2 চামচ তেল এবং লবণ দিয়ে দিয়েছি যেন আপনার চালের লবণটা এবং সুন্দর মতো হয় এবং চালটা যেন ঝরঝরা হয়। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটাই। দেখতেই পাচ্ছেন আমার চাল হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেলে আপনারা উঠিয়ে ফেলবেন। এখন আমার চাল হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ডিম ভাজছি। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া দিয়ে ডিমটাকে একটু হালকা ব্রাউন কালার হলে তারপর আমরা উঠিয়ে ফেলবো। উঠানোর পরে তারপরে আমি এটা রেখে দেব একটা সাইড করে। তারপরে আবার আমি এটাকে বাটার দেব। বাটার দিয়ে মানে বাটারটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, অনেক মানে স্মুথ একটা ফ্লেভার আসে। সো এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটা আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মানে একটু ব্রাউন কালার চলে আসলে তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে গাজরটা, যেই সবজিগুলো মানে আপনার দেরি করে সিদ্ধ হয় সেই সবজিগুলো আপনারা এক এক করে দিয়ে দিবেন। আমি এখানে গাজর দিব, ব্রোকলি দিব, এগুলো একটু দেরি হয়। তারপরে শেষে হচ্ছে পাতাকপিটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা অনেকক্ষণ 2 মিনিটের মতো লাড়ার পরে আপনি এখানে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে মিশিয়ে ফেলবেন। আপনি যদি তেল দিয়েও রাঁধতে চান সমস্যা নাই, বাট আমি এখানে পুরোটাই বাটার দিয়ে রান্না করতেছি কারণ বাটারের ফ্লেভারটা আমার খুব পছন্দ। তো অনেকেই বাটারের ফ্লেভারটা পছন্দ করেন না, এটা আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নাই, এটা আপনার বাধ্যতামূলক না দেওয়ার। যাই হোক, আমি ক্যাপসিকামটা রেখে দিব যখন ভাতটা দিব মানে রাইসটা দিব, তখন আমি হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিব। সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি 5 চামচ মানে সয়া সস দিব। আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন, আমার অভ্যাস হয়ে গেছে মুখা দিয়ে দেওয়া, তো আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিব, আমি আমার আনুমানিক দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে হচ্ছে একটু লাড়াচাড়া দিবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি চান এখানে ম্যাজিক মশলা ইউজ করবেন তো আপনারা ইউজ করতে পারেন। আমি একটা ম্যাজিক মশলা ইউজ করেছি। তারপরে যে ভেজে রাখা ডিমটা ছিল সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে লাড়াচাড়া করে আমার যখন দেখেছি যে সবজিটা একটু হয়ে গিয়েছে, তো আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে যে ভাতটা ছিল সেটা আমি আসলে ফ্যানের নিচে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে কি হয়, এটা মানে একটু ঝরঝরা হবে আর সুন্দর হবে। আর অবশ্যই 90% হইলে আপনারা এটা উঠায় ফেলবেন। তো আমি ভাতটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।